দেশের খবরে আপনাদের স্বাগত। শুভ্র রয়েছি সঙ্গে। নজর রাখবো হেডলাইন্সে। পদ্ধতি মেনে গঠন করা হয়নি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রাথমিকে ৪২,০০০-এর নিয়োগ নিয়ে প্রশ্ন, মেধা তালিকা নিয়েও সন্দেহ। পরবর্তী শুনানি ২৯ অক্টোবর জানালো হাইকোর্ট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে সিদ্ধান্ত বদল, পুজোর আগে মিলছে না অনুদান। অক্টোবরের প্রথম সপ্তাহে ব্যাংকে টাকা, জানালো নবান্ন। বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে। জিএসটি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের। ১০০ দিনের কাজের টাকার দাবি। কেন্দ্রীয় এজেন্সির বাজেয়াপ্ত টাকা কোথায় গেল, প্রশ্ন তৃণমূল সাংসদের। জাতপাতের ভিত্তিতে মিছিল নয় উত্তরপ্রদেশে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ যোগী আদিত্যনাথের। লেখা যাবে না পোস্টার ব্যানার, পুলিশের খাতাতেও লেখা যাবে না জাতপাত। আসছে বিস্তারিত খবরে। বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জিএসটি কমাতে বাধ্য হয়েছে বিজেপি সরকার, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তিনি বলেন, বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে ট্যাক্স বাড়ে। জিএসটি নিয়ে গত এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে, জিএসটি রিস্ট্রাকচারিং করে যে 4টে স্ল্যাব ছিল সেটা কমিয়ে 2টো স্ল্যাব করা হচ্ছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব। তার মানে 2017 থেকে যবে থেকে জিএসটি হয়েছে, 17-18 থেকে কি 8 বছর জিএসটি লুট উৎসব চলেছে? 8 বছর জিএসটি লুট উৎসব চলেছে, তার মানে তাদের কথাই, তাদের যুক্তিতেই। আর এরা এখন চাপে পড়েছে, 240টা আসনে নেমেছে, তাই জিএসটি কমছে। সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে। পদ্ধতি মেনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গঠন করা হয়নি, এজলাসে বলল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর ছুটির পর ২৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে। পুজোর পর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। পুজোর আগে মিলবে না টাকা, নির্দেশিকা জারি করে জানালো নবান্ন। অক্টোবরের প্রথম সপ্তাহে এই টাকা মিলবে। জাতপাতের ভিত্তিতে উত্তরপ্রদেশে কোনো মিটিং মিছিল করা যাবে না, নির্দেশিকা জারি করে জানালো যোগী আদিত্যনাথ সরকার। কোনো গাড়িতে, রাস্তাঘাটে জাতপাতের ভিত্তিতে কোনো ব্যানার বা ফেস্টুন দেওয়া যাবে না। রাশিয়া থেকে সস্তায় তেল কিনলেও দেশে কমছে না পেট্রোল ডিজেলের দাম, বললেন অধীর চৌধুরী। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য লুট করছে। রাজ্য উভয় মিলে লুট করবে, কেন্দ্র লুট করবে দেশকে, রাজ্য লুট করবে রাজ্যকে, হয়ে গেল। এত কিছু হচ্ছে, আমাদের পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমছে না। মোদি বলছে রাশিয়া থেকে সস্তায় আমি তেল কিনি, আমাদের তেলের দাম কমে না। দিদি বলছে আমার এখানে সব ব্যবস্থা আছে, ঢালাও মদের ব্যবস্থা আছে, ঢালাও লটারি ব্যবস্থা আছে, কিন্তু পেট্রোল ডিজেল দাম কমছে না। তার মানেটা কি? দেশের লোক এসে ধান্দা করছে মোদি, রাজ্যের লোক এসে ধান্দা করছে দিদি। পুজোয় সম্প্রীতির নজির গড়ল বাংলাদেশ। ঢাকায় মহালয়ার দিন অসুর বিনাশের অনুষ্ঠান করা হয়। পুজোতে এবার সম্প্রীতির নজর গড়তে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে এবার পুজোয় যাতে কোনো অশান্তি না হয়, সেজন্য সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন আগেই। রবিবার মহালয়াতে ঢাকার মণ্ডপে শুরু হলো অনুষ্ঠান। মণ্ডপে হলো অসুর বিনাশী অনুষ্ঠান। ঢাকার হিন্দুরা এবার দেশের যাতে ভালো হয় সেই কামনা করলেন। সম্প্রীতি যাতে বজায় থাকে সেই প্রার্থনা করা হলো মণ্ডপে। সকল দুষ্ট, খারাপ, অরাজকতা সব ধ্বংস হয়ে যাক এবং আমাদের দেশে সবাই মিলেমিশে সুন্দরভাবে দুর্গাপূজা হোক, ঈদ হোক, সেটা বড়দিন হোক, সব কিছু মিলেমিশে আমরা আগের মতো সুন্দর করে পালন করতে পারি, এটাই আমার ইচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মঙ্গলঘট স্থাপন করা হলো মহালয়ায়। দুই সম্প্রদায়ের মানুষ যোগ দিলেন এই অনুষ্ঠানে। ঢাকা থেকে মীর আফরুজ্জামানের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারত পাকিস্তানের খেলোয়াড়রা যদি করমর্দন নাই করেন তাহলে খেলার কি প্রয়োজন ছিল, প্রশ্ন তুললেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন। এশিয়া কাপে দুটো ম্যাচের একটাতেও হাত মেলাননি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মাঠের মধ্যে হাত না মেলানোর কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না। আজহারউদ্দিন বলেছেন, পেহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে যদি দুই দেশ একে অপরের বিরুদ্ধে ম্যাচ না খেলতো তাহলে কিছু বলা ছিল না, সেটাই করা উচিত ছিল। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই দেশের ম্যাচ না হওয়াটা দোষের নয়। প্রতিবাদ হিসেবে ভারত যদি ম্যাচ না খেলতো তাহলে কিছুই বলার থাকতো না, কিন্তু যখন দুটো দলই ম্যাচ খেলতে রাজি হলো তখন মাঠের নিয়ম কেন পালন করা হবে না? আজহারউদ্দিন বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যখন ভারত রাজি হয়নি এটাও মেনে নেওয়া যায়, কিন্তু এশিয়া কাপ বা আইসিসির কোন টুর্নামেন্টে
ভারত পাকিস্তান খেলবে অথচ সৌজন্য বিনিময় হবে না, এটা কখনোই প্রত্যাশিত নয়। যতদিন পর্যন্ত দু দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন দু দলের তো একে অপরের বিরুদ্ধে খেলাই উচিত নয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। ইউনাইটেড স্পোর্টসকে 2-1 গোলে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হলো তারা। এই নিয়ে 41 বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ফের একবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। এই নিয়ে মোট 41 বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো তারা। গতবারও তারা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, কিছু কারণবশত আইএফএ কলকাতা ফুটবল লিগের গতবারের চ্যাম্পিয়নের নাম ঘোষণা করতে পারেনি, এমনকি ট্রফিও দেওয়া হয়নি এতদিন। আজ ইস্ট বেঙ্গল টিমকে গতবারের সেই ট্রফি তুলে দিলেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। অন্যদিকে আজ ইস্ট বেঙ্গল মাঠে সুপার 6-এর চূড়ান্ত পর্যায়ের ম্যাচটি ছিল চ্যাম্পিয়নশিপ নির্ধারক ম্যাচ, আর সেই ম্যাচে প্রাধান্য নিয়ে শুরু করেছিল ইস্ট বেঙ্গল। ডেভিডের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করলেন শ্যামল বেসরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।